কিন্তু কৃষ্ণ আর অপেক্ষা করেন না, ধীরে ধীরে হারিয়ে যান আলোয়। ফাঁকা হাড়ি পড়ে থাকে পাশে সেই ভোরের আলোয় জেগে ওঠে বৃন্দাবন। যমুনার ধারে গাছপালার মাঝে বাতাসে মিশে থাকে ভগবানের উপস্থিতি। প্রতিদিন সকালে এক ছোট্ট রাখাল কন্যা গোপী এক হাঁড়ি মাখন নিয়ে বসে থাকে কদম গাছের তলায়, চোখে অপেক্ষা, মনে আশা আজ কি তবে আসবেন তিনি। সে হাঁড়ি রেখে ফিরে যায়, কিন্তু ঠিক তখনই একটা ময়ূরের পালক ধীরে ধীরে উড়ে এসে পড়ে মাটিতে, আর গাছের আড়াল থেকে ধীরে ধীরে আবির্ভাব ঘটে সেই চিরচেনা রূপের কৃষ্ণ। হাসিমাখা মুখ, পায়ে নূপুর, মাথায় ময়ূরের পালক। চুপি চুপি হাঁড়ি থেকে মাখন তুলে খাচ্ছেন তিনি। তার চোখে ছলছল হাসি, যেন চেনা সেই খেলার আমন্ত্রণ। কিন্তু কৃষ্ণ আর অপেক্ষা করেন না, ধীরে ধীরে হারিয়ে যান আলোয়। ফাঁকা হাঁড়ি পড়ে থাকে পাশে সেই পালক। গোপী ফিরে এসে হাঁড়ি দেখে চোখে জল, হাতে পালক, কিন্তু আজ আর মন খারাপ নয়, কারণ সে বুঝে গেছে তিনি আছেন। বৃন্দাবন এটা শুধু একটি স্থান নয়, এটাই তো তার বসত, ভগবান কৃষ্ণের চিরন্তন আবাস।